নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 325 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাই স্কুল, এইচএস। পেজ নাম্বার 325। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিটস, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে মনোজ দাস রচিত টেলস অফ ভোলা গ্র্যান্ডপা নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, তোমরা কোশ্চেন ব্যাংকের 325 পাতা বের করো এবং প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার ভালো করে দেখে নাও। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা ভালো করে শুনে নাও। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 × 2 = 2। দুটো অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1। ডন ব্রোক হুইথ দ্য কুইং অফ ডাবস। ঘুঘুর ডাকে ভোর হলো। আমাদের জানতে হবে, আমাদের দেখো প্যাসেজটা শুরু হচ্ছে ডন ব্রোক হুইথ দ্য কুইং অফ ডাবস, ঘুঘুর ডাকে ভোর হলো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Question 2. His wife believed that Bhola grandpa must have forgotten to breathe. তার স্ত্রী বিশ্বাস করেছেন যে ভোলা দাদু অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছেন। তো দেখো, আমাদের ভোলা দাদুর দুটো বৈশিষ্ট্য আছে। এক, তিনি সরল মনের মানুষ, আর এক তিনি ভুলো মনের মানুষ। তো যখন তিনি মারা গেছেন তখন তার স্ত্রী এতটা কমেডিয়ান, এতটা রসিক করে তিনি বলেছেন যে হয়তো বুড়ো লোকটা আজকে শ্বাস নিতে ভুলে গেছে। তার মানে কি, তিনি মারা গেছেন এই কথাটাকে তিনি রসিকতা করে বলেছেন যে তার স্বামী, মানে এখানে ভোলা দাদু, তিনি শ্বাস নিতে ভুলে গেছেন। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট। ভোলা দাদা, মানে ভোলা দাদু, ঢিপির ওপর প্রথম যে মানুষটিকে দেখেছিলেন তার কাছে কি অনুরোধ করেছিলেন? গল্প শোনো। ভোলা দাদু সারা রাত বট গাছে কাটিয়েছে। সকালে তিনি বট গাছ থেকে নেমে আসছেন, তখন দেখতে পেলেন কিছুটা দূরেই একটি ঢিপুর ওপরে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। তো তিনি তাদের কাছে আগিয়ে গেলেন এবং যে লোকটাকে তিনি প্রথমে দেখলেন তাকে বললেন কিছু জল পান করার জন্য, মানে তাকে যেন সে কিছুটা জল দেয়। তো সেটাই লিখতে হবে। আর এখানে 1 নাম্বারের কোশ্চেন, তার মানে বেশি লেখার দরকার নাই, সিঙ্গেল সেন্টেন্স করবে, তাহলেই কিন্তু যথার্থ। পড়ছি, দেখে নাও। ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ড টু গিভ হিম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদু ঢিপির ওপরে যে প্রথম লোকটাকে দেখতে পেয়েছিল তাকে তিনি পান করার জন্য কিছুটা জল চেয়েছিলেন। ওকে, নেক্সট, নাম্বার 2। হোয়াট ওয়াজ দ্য টাইগার ডুইং দেন। তখন বাঘটা কী করছিল? কখন বলো তো? যখন ভোলা দাদু ও লোকটার কাছে জল পান করছিল এবং তার সেই লোকগুলোর কাছে দাঁড়িয়েছিল, তখন বাঘটা কী করছিল? তো দেখো, আমাদের বইয়েতে, মানে আমাদের কোশ্চেন ব্যাংকের 325 পাতায় প্যাসেজের দ্বিতীয় প্যারাতে দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ানিং। তখন বাঘটা তার হাইতুল, মানে বাঘটাও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, সেই ঘুম থেকে উঠে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ছুঁড়ছে, এরকম করে হাতগুলো পাগুলো ছুঁড়ছে। বাঘের হাত আছে, হ্যাঁ, সামনের দুটো অংশ হাত হয়েছে, হাতগুলো ছুটছে, পাগুলো ছুটছে এবং হাই তুলছে। বুঝতে পেরেছো? তখন সে এটা করছিল। তাহলে তখন তোমরা এটা দেখে দেখে লিখে দেবে দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ানিং। বাঘটা হাঁটছিল, মানে হাই তুলছিল এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ছুঁড়ছিল। ওকে, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2। একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ হোয়েন হি ডাইড।
ভোলা দাদু ও তার স্ত্রী, এটা আমি কোশ্চেনটা, হ্যাঁ বলছে ভোলা দাদু এবং তার স্ত্রীর বয়স কত ছিল যখন তিনি মারা গিয়েছিলেন, মানে যখন ভোলা দাদু মারা যায় তখন তার বয়স কত ছিল এবং সেই সময় তার স্ত্রীর বয়স কত ছিল। আমি লাইন পড়ছি একদম শেষ লাইনে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তিনি 95 বছর বয়সে সকলকে ছেড়ে চলে যান। তার মানে কত বছর বয়সে? 95 বছর বয়সে। তখন তার বয়স ছিল 95 বছর। তারপরে বলা আছে হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছর বয়সী স্ত্রী তার জন্য বেশি কেঁদেছিল। তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। এবার কেমন করে লিখবে তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে দেখো কোশ্চেনে শেষেতে আছে হোয়েন হি ডাইড, যখন তিনি মারা যান। তাহলে হি বলতে কে? এখানে ভোলা গ্র্যান্ডপা। তাহলে তোমরা লিখবে হোয়েন হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড, যখন ভোলা দাদু মারা যান। ওকে, তারপর লিখবে হি ওয়াজ 95 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল 95 বছর বয়স। অ্যান্ড হিজ ওয়াইফ ওয়াজ 80-year-old, আর তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। ওকে বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটাম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 × 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য পোয়েম অটাম ডেসক্রাইবস দ্য বিউটি অফ এ কান্ট্রি সাইড। আমাদের অটাম কবিতাটা বর্ণনা করছে গ্রামাঞ্চলের। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অটাম মানে কি? শরৎকাল। শরৎকাল শহরে দেখতে পাওয়া যায়। শরৎকাল দেখো, শরৎকাল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ঋতু। শরৎকাল গ্রামে দেখতে পাওয়া যায় না শহরে দেখতে পাওয়া যায়? গ্রামে গাছপালাতে ভর্তি, যেখানেই যাবে সেখানেই গাছপালা বন জঙ্গল দেখতে পাবে। কিন্তু এখন আমাদেরই লোভে গাছপালা ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখনও আমাদের গ্রাম অঞ্চলেতে শরৎকাল বুঝতে পারা যায়, গ্রামে বুঝতে পারা যায়, কিন্তু শহরে বুঝতে পারা যায় না। কারণ শহরে গাছপালা কোথায়? এখন মানুষ গাছপালা লাগাতে শুরু করেছে, কিন্তু কিছু বছর আগে যখন এত প্রচার হতো না, প্রোপাগান্ডা হতো না, তখন কিন্তু শহরে গাছপালা কমে গেছিল। আবার লাগাতে শুরু করেছে শহরবাসীরা গাছপালা। সুতরাং শহরবাসীরাও বুঝতে পারবে, তার থেকে ভালো বুঝতে পারবো আমরা যেখানেই যাব গ্রামে সেখানেই গাছপালা, এবং দেখতে পাবো শরৎকালে শরৎকাল এসে গেছে। কেন? প্রকৃতি একটা আভাস দিয়ে দেয় যে এখন শরৎকাল, তাই গ্রামাঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওয়ার্ড টুয়ার্লিং মিন্স, টুয়ার্লিং মানে কি? এবং গোল গোল করে ঘুরপাক খাচ্ছে, বন বন করে ঘুরপাক খাচ্ছে, তাহলে স্পাইনিং রাউন্ড মানে বৃত্তাকারে ঘোরা। ওকে, এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। 1 নাম্বার করে আছে মানে সিঙ্গেল সেন্টেন্সে উত্তর লিখবে, যদি না হয় দুটো সেন্টেন্স করার চেষ্টা করবে, কোনো অসুবিধা নেই। ওকে, ফার্স্ট নাম্বার 1, তো আমি বলবো পোয়েমের কোশ্চেনগুলো তোমাদের মুখস্থ করতে হবে, না হলে কিন্তু তোমরা পারবে না। আর যারা পোয়েমের কোশ্চেনগুলো মুখস্থ করতে চাও না, নিজেরা লিখতে চাই, তাদেরকে বলবো পোয়েমটার সাবস্ট্যান্স তোমরা ভালো করে নেবে। তোমাদের স্যারকে বলবে সাবস্ট্যান্স লিখে দিতে, বা তোমরা যে কোনো সহায়িকা বইতে সাবস্ট্যান্স পেয়ে যাবে, সেই সাবস্ট্যান্সগুলো লাইন ওয়াইজ করে দেবে, তাহলেই কিন্তু তোমরা করতে পারবে এবং সেখান থেকে নিজেরা আনসার লিখতে পারবে। মুখস্থ করলে কিন্তু ভুলে যাবে, প্র্যাকটিস করতে হবে। মুখস্থ হচ্ছে আমার মনে হয় সাবস্ট্যান্স করাই ভালো। তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ফিটফুল গাস্ট ডু অল ডে? ফিটফুল গাস্ট মানে কি? দমকা বাতাস সারাদিন কী করে? দমকা বাতাস সারাদিন কী করে? দেখো পোয়েমটা পড়তে শুরু করছি আমি। পোয়েমটাতে বলা আছে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স দ্য কেসমেন অল ডে। আমি ভালোবাসি সে দমকা বাতাসকে যেটা সারাদিন ধরে নড়িয়ে যায়। কোনটা? সে দরজার মতো জানালাগুলোকে। শুধু আনসার লিখবে দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য কেসমেন্ট অল ডে, জানালাগুলোকে সারাদিন নড়িয়ে যায়, ঠক ঠাক করে নড়িয়ে যায়। ওকে, নেক্সট নাম্বার 2, হোয়ার ডু দ্য ড্রাইড লিভস টুয়ার্ল? শুকনো পাতা কোথায় ঘুরতে থাকে? লাইন পড়ছি, টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন, জানালার পাশে ঘুরতে থাকে, উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এবং গলিপথেতে সে হাজার হাজার পাতাগুলোকে নিয়ে চলে যায়, মানে ওখানে জমা করে রাখে। তো আনসার লিখবে দ্য ড্রাইড লিভস টুয়ার্ল, ঘোরে, বাই দ্য উইন্ডো পেন, জানালার ধারে, উইথ মেনি আদার লিভস স্ক্যাটার ডাউন দ্য লেন, এবং অনেক পাতা কোথায় ছড়িয়ে পড়ে? সেই গলিপথেতে ছড়িয়ে পড়ে। ওকে,
এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট একটা আনসিন আছে। আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। ব্যাঙ্গালোর। An ancient temple in Kerala has been accused of denying permission to a Bharatanatyam dancer to perform at its annual festival since she is a Muslim by birth and an atheist by choice. কেরালার একটি প্রাচীন মন্দিরের বিরুদ্ধে একজন ভারতনাট্যম নৃত্যশিল্পীকে তার বার্ষিক উৎসবে অনুষ্ঠান করার অনুমতি অস্বীকার করার অভিযোগ উঠেছে, কারণ সে জন্মগতভাবে একজন মুসলিম এবং একজন নাস্তিক। তার নাম কি? তার নাম মানসিয়া ভিপি, আর নোটেড ডান্সার হু ইজ পারসিউইং আ ডক্টরেট ফ্রম কেরালা কালামান্ডালাম, দ্য সেলিব্রেটেড ইনস্টিটিউশন ফর লার্নিং ক্লাসিক্যাল আর্ট ফর্মস ইন দ্য সাদার্ন স্টেট। তার নাম মানসিয়া ভিপি, একজন বিখ্যাত নৃত্যশিল্পী যিনি কেরালা কালামান্ডলাম থেকে ডক্টরেট করেছেন। দক্ষিণ রাজ্যে মানে সাউথ ইন্ডিয়ার শাস্ত্রীয় শিল্পের ফর্মগুলি শেখার জন্য বিখ্যাত প্রতিষ্ঠান। ওয়াজ অ্যালিজেডলি টোল্ড বাই দ্য অথরিটিজ অফ দ্য কুডাল মানিক্যাম টেম্পল ইন ইরিঞ্জালাকুডা ত্রিশূর ডিস্ট্রিক্ট। ত্রিশূর জেলার ইরিঞ্জালাকুড়ার কুডাল মানিক্যাম মন্দিরের কর্তৃপক্ষের দ্বারা অভিযোগ করা হয়েছিল যে she was being dropped from the program because of her religious background. অভিযোগ করা হয়েছিল যে তাকে প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তার ধর্মীয় পটভূমিকার জন্য। কারণ সে মুসলিম, তাই তাকে ওই অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে। ওকে। ম্যারিড টু শ্যাম কল্যাণ, আ কর্ণাটিক ক্লাসিক্যাল ভায়োলিনিস্ট, মানসিয়া ওয়াজ অ্যাপারেন্টলি আস্কড if she had converted to Hinduism following her wedding. কর্ণাটকের শাস্ত্রীয় বেহালাবাদক শ্যাম কল্যাণের সাথে বিবাহিত মানসিয়াকে স্পষ্টতে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তার বিয়ের পরে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন কিনা। When she told the temple authorities that she did not follow any religion, they allegedly cancelled the agreement by saying only Hindus were allowed to perform within the periphery of the shrine. যখন তিনি মন্দির কর্তৃপক্ষকে বলেছিলেন যে তিনি কোনো ধর্ম, যখন এটা মন্দির কর্তৃপক্ষকে তিনি মন্দির কর্তৃপক্ষকে বলেছিলেন যে তিনি কোনো ধর্ম অনুসরণ করেন না, তখন তারা চুক্তিটা বাতিল করে দেয় এই বলে যে মন্দির চত্বরে শুধুমাত্র হিন্দুরাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। The Kudal Manikyam temple earliest references to which data back to 854 to 55 AD is said to be only ancient shrine in India dedicated to the worship of Bharata, Lord Rama's second brother. কুডাল মানিক্যাম মন্দির প্রাচীনতম উল্লেখ্য, যার তথ্য 854 থেকে 55 খ্রিস্টাব্দের। বলা হয় যে ভারতে একমাত্র প্রাচীন মন্দির যা ভগবান রামের দ্বিতীয় ভাই ভরতের উপাসনার জন্য নিবেদিত। দ্য আইডল হাউএভার ইজ দ্যাট অফ লর্ড বিষ্ণু। মূর্তিটি অবশ্য ভগবান বিষ্ণুর। এটা নেওয়া হয়েছে দ্য টেলিগ্রাফ থেকে, নেওয়া হয়েছে 2022 সালের 30 মার্চের ঘটনা। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। পুট এ টিক ইন দ্য বক্স against the correct information 1 into 4 equal to 4. বন্ধুরা, তো এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে। 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, মানসিয়া ইজ বাই বার্থ এ মুসলিম। মানসিয়া জন্মগতভাবে একজন মুসলিম। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য টেম্পল ইজ সিচুয়েটেড ইন কেরালা। মন্দিরটি অবস্থিত কেরালাতে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, শ্যাম কল্যাণ ইজ এ ক্লাসিক্যাল ভায়োলিনিস্ট। শ্যাম কল্যাণ একজন ধ্রুপদী বেহালাবাদক। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ভারতা ওয়াজ রামাজ সেকেন্ড ব্রাদার। ভরত ছিলেন রামের দ্বিতীয় ভাই। অপশান বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড. Also pick out suitable lines or phrases or words from the
প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 3টে আছে, 3 দুগুণে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, শ্যাম কল্যাণ ইজ মানসিয়াজ হাজব্যান্ড। শ্যাম কল্যাণ মানসিয়ার স্বামী। দেখো এখানে মানসিয়া মোটেই লেখা নাই, আসলে মানিয়া, মানিয়া নয়, আমাদের এখানে গল্পের যিনি মেয়ে বা মহিলা তিনি হলেন মানসিয়া, সেই অর্থে এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ম্যারিড টু শ্যাম কল্যাণ, আ কর্নাটিক ক্লাসিক্যাল ভায়োলিনিস্ট। নাম্বার 2, মানসিয়া ভিপি বিলিভস ইন গড। মানসিয়া ভিপি ঈশ্বরে বিশ্বাস করে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, কারণ তিনি নাস্তিক। An ancient temple in Kerala has been accused of denying permission to a Bharatanatyam dancer to perform at its annual festival since she is a Muslim by birth and an atheist by choice. Number 3, the temple authority cancelled the agreement with Mansia as she was not a Hindu by religion. মন্দির কর্তৃপক্ষ মানসিয়ার সাথে চুক্তি বাতিল করেছে কারণ সে ধর্মে হিন্দু ছিল না, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দে অ্যালিজেডলি ক্যান্সেল দ্য এগ্রিমেন্ট বাই সেইং অনলি হিন্দুজ ওয়ার অ্যালাউড টু পারফর্ম উইথিন দ্য পেরিফেরি অফ দ্য শ্রাইন। বন্ধুরা এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ, 4 দাগের 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। ইয়োগা ব্যাকেটে আছে হেল্প, আর তোমাদের লিখতে হবে হেল্পস। কেন? ইয়োগাকে যদি আমরা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার ধরি তাহলে হবে হেল্পস, এস যোগ হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে। ইয়োগা হেল্পস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। যোগ ব্যায়াম প্রাণায়াম আমাদের জীবনের যে ধারা, সেই ধারাটাকে আরও উন্নত করে দেয়। অফ দ্য ড্রাগ ইউজার্স, মানে আমাদের জীবনকে তো উন্নত করে, এবং যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদের জীবনকে তো আরও উন্নত করে দেয়, এটা বলেছে। তারপরে ব্যাকেটে আছে সে, আমি লিখেছি সেজ। কেন সেজ বসালাম? বলেছে, মানে বলেছে এ রিসেন্ট স্টাডি, একটা রিসেন্ট স্টাডি বলেছে। সেজ মানে বলেছে, এরকম বলা হয়েছে, এ রিসেন্ট স্টাডি একটা সাম্প্রতিক গবেষণা বলেছে। এটা সেজ হবে না ইজসেড হবে গা? বলা হয়েছে, ইজসেড হবে, বলা হয়েছে, এরকম বলা হয়েছে, হ্যাঁ ইজসেড, আমার মনে হচ্ছে সেজ, এটা ভুল যাচ্ছে মনে হচ্ছে, বুঝতে পারছি না আমি। সেজ আর রিসেন্ট স্টাডি একটা সাম্প্রতিক গবেষণা এই কথা জানিয়েছে। ওকে, সাম্প্রতিক গবেষণা এই কথা জানিয়েছে। সেজ বা বলেছে, এ সেজ আর রিসেন্ট স্টাডি বলা হয়েছে, না এটা সেজই করবে, হ্যাঁ SAY সেজ, বলেছে একটা রিসেন্ট স্টাডি। কীভাবে বুঝলাম দেখো, বলা হচ্ছে, যদি বলা ইজসেড বসতো তাহলে বলা হয়েছে, তাহলে কিছু একটা বলতো এখানটায়, কিন্তু বলছে রিসেন্ট স্টাডি, একটা রিসেন্ট স্টাডি বলছে, জাস্ট বলছে। সেজ আর রিসেন্ট স্টাডি বলছে, সেজই হবে। যদি ভুল বলি অবশ্যই বলবে। এবং ওই রিসেন্ট স্টাডিটা ব্যাকেটে আছে কন্ডাক্ট, আমি বলছি কন্ডাক্টেড, পরিচালনা করা হয়েছে। এখানে শুধুমাত্র কন্ডাক্টেড বসবে, এখানে এটা পাস্ট পার্টিসিপল হিসাবে বসবে, এখানে কিন্তু ইজ কিছু বসবে না, এখানে শুধু ভার্বের ভিতরি মানে কন্ডাক্টেড পার্টিসিপল আইডেন্টি হিসাবে বসলো। পরিচালনা করা হয়েছে বাই দ্য দিল্লি বেস্ট, মানে দিল্লির বিভিন্ন চিকিৎসকরা, গবেষকরা এটা পরিচালনা করেছেন। তাহলে হলো হেল্পস, তারপর সেজ, এবং শেষ হলো কন্ডাক্টেড। ভুল গেলে অবশ্যই বলবে, ওকে। হ্যাঁ, এরপর আছে 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস ½ × 2 = 1। আর্টিকেল প্রেপোজিশনতে শূন্যস্থান পূরণ করতে হচ্ছে, 2টো আছে, হাফ করে 1 নাম্বার পড়ছি, দেখে নাও। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকালে, দ্য চিলড্রেন, শিশুরা, চিলড্রেন মানে অনেক শিশু, তো অনেক শিশুর আগে সবসময়, অনেক শিশু মানে পুরাল আগে সবসময় দা বসে। দ্য চিলড্রেন কেম, শিশুরা আসতো, অ্যান্ড প্লেড, আর খেলতো, উইথ দ্য জায়েন্ট, সেই বিশাল দৈত্যের সঙ্গে খেলতো। সে শিশুরা আসতো এবং দৈত্যের সাথে খেলতো, সাথে মানে কি হুইথ, ওকে। এরপরে আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, 2টো গ্রামার আছে, 1 নাম্বার করে 2 নম্বর, ওকে। ফার্স্ট নাম্বার 1, হি হ্যাজ ফিক্সড হিজ এম, সে তার লক্ষ্য স্থির করেছে। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এখানে অবজেক্ট হচ্ছে হিজ এম, তাহলে হিজ এমটা প্রথমে বসবে, হিজ এম। এখানে হ্যাজ আছে তাই হ্যাজ বসলো, এম তো একটা তাই এখানে হ্যাজ বসলো, অবশ্যই বিন বসবে, এবং V3 ফিক্সড বসলো, তারপরে বাই হিম, হিজ এম হ্যাজ বিন ফিক্সড বাই হিম।
ওকে। নাম্বার 2, দ্য লেডি সেড, মহিলা বলল, হোয়াট এ ব্লান্ডার আই হ্যাভ ডান, কি ভুলটাই না আমি করেছি। মহিলা বলছে আমি কি ভুল, আমি কি খারাপ জিনিসটাই না করেছি। শেষে আছে এক্সক্লামেশন মার্ক, তার মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে। তার মানে কী হচ্ছে, মহিলা এটা দুঃখ প্রকাশ করছে, রিগ্রেট করছিস, মানে অনুতাপ প্রকাশ করছে, এরকম জিনিস। তাহলে আনসার করেছি আমি দ্য লেডি বসিয়েছি, তারপরে সেডটা উঠে যে বসেছি এক্সক্লেমড উইথ রিগ্রেট, অনুশোচনা করে তিনি বলছেন। এক্সক্লেমড উইথ রিগ্রেট মানে অনুশোচনা করে বলছেন দ্যাট যে সাবজেক্ট আছে আই, তার মানে মহিলা এখানে, দ্যাট সি, হ্যাভ আছে তার মানে হবে হ্যাড, ডানি বসবে, এ গ্রেট ব্লান্ডার। এখানে ব্লান্ডার হচ্ছে নাউন ফর্ম, তাই আমি এখানে বসেছি গ্রেট। যদি অ্যাডজেক্টিভ থাকতো তাহলে ভেরি বসাতাম। দ্য লেডি এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট সি হ্যাড ডান আ গ্রেট ব্লান্ডার। ওকে। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, দুটো আছে 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, বাউন্ডারি মানে সীমানা, পেরিফেরি মানে পরিধি বা সীমানা। নাম্বার 2, চার্জড হুইথ মানে অভিযুক্ত, অ্যাকিউজড মানে অভিযুক্ত। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করো অবশ্যই লাইক করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।